ওই যে দুর্ঘটনা প্রবণ ওই রাস্তাটা এবং ওই যে পর্যটনের নিডস মিট করার জন্য এটা আমরা নিঃসন্দেহে বাড়াবো, 6 লেন করবো, করবো। কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কিন্তু সময় সাপেক্ষ। কারণ ওই যে রাস্তা বাড়াতে হলে জমি অধিগ্রহণ করতে হবে, জমি অধিগ্রহণ করতে সময় লাগবে, এলএ কেস করতে হবে, তারপরে ক্ষতিপূরণ দিতে হবে, তারপরে পাবে। তো ওই জন্য আমরা ওর জন্য কাজ করব। আমাদের বিস্তারিত আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলবেন। কিন্তু এর মধ্যে কিন্তু এখন এইটা ধরেন যদি 1 বছর লাগে কিংবা 2 বছর লাগে, এর মধ্যে কি করতে হবে? আমাদের যে প্রাণহানি হয় এটা তো বন্ধ করতে হবে। তো ওই জন্য আমি যখনই দুর্ঘটনা প্রথম হয় তখনই আমি চিফ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছিলাম। তো তখন ওনারা ওখানে কতগুলো রোডে সাইন দিয়েছেন, তারপরে রাস্তাকে প্রশস্ত করছেন, কিছুটাই করছেন। কিন্তু এখানে একটা ওই যে যেটা, এবং ওই যে পুলিশের কেউ তো এখানে নাই, এখন আসে নাই না? আচ্ছা, তো এখন কিন্তু ওই যে যেটা বললাম যে এই যে সময় লাগবে 6 লেনে উন্নীত করতে, তো এই সময়টা আমরা কি করব? এই সময়টা কিন্তু জনসচেতনতা বাড়াতে হবে। তো ওই জন্য ওখানে কিন্তু যারা করেন, মানববন্ধন করতেছেন, তারাও যদি এগুলোর দিকে একটু মনোযোগ দেন আর কি, যে ওখানে ওনারা যদি করেন, ক্যাম্পেইন করেন, তারপরে ড্রাইভারদের সঙ্গে যাতে করেন, তারপরে স্পিডে গাড়ি না চালায়, এবং আমাদের ওই যে পুলিশ বিভাগ যারা আছে ওই এটা একটা নির্দিষ্ট এলাকায় বারবার হচ্ছে, ওই এলাকাতে লবণ গাড়িতে নিয়ে যাচ্ছে, তারপরে ওখানে লবণ। তো এগুলো কিন্তু মনোযোগ দিতে হবে। কারণ আমাদের তো যত তাড়াতাড়ি করি, আপনি যত কথাই বলেন 6 লেনের রাস্তা তো আর 2 বছরের আগে কিংবা 3 বছরের আগে হবে না। তো ওই জন্য এর মধ্যে কিন্তু আমি আপনাদের অনুরোধ জানাবো যে আপনারা যাতে করেন। তো এখন এই বাকি 6 লেনের রাস্তার ব্যাপারে অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলবেন। ডিভিশনাল কমিশনার সাহেবের সঙ্গে করে ওই যে সিএনজি নিষিদ্ধ এটা লিখে লাগাই দাও, তারপরে আমরা পুলিশকে এনফোর্স করতে বলবো, হাইওয়ে পুলিশকে বলবো আমরা, ঠিক আছে? তো তুমি সাহেবের সঙ্গে ডিভিশনাল কমিশনার সাহেবের সঙ্গে করে তোমরা ওখানে লাগাই দাও যে সিএনজি নিষিদ্ধ, একবার নিয়ে দিলে তারপরে আমরা পুলিশকে বলবো। আচ্ছা, আর ওই যে বাকি 2টা জিনিস আমি বলে দিই, তাড়াতাড়ি দেরি করা যাতে না হয়। একটা হচ্ছে যে ওই যে রেলের কিন্তু এটা একটা পুরনো সমস্যা। রেল মনে করে যে আমরা একটা স্টেট উইদিন দ্য স্টেট, মানে আমাদের সব কিছু আমরা করব। এবং এই যে আজকে আপনারা জানেন যে চট্টগ্রাম রেল স্টেশনের যে দুরবস্থা, বাথরুমে যাওয়া যায় না, লাল হলুদ, আমাকে বিভিন্ন লোক বিভিন্ন সময় ছবি পাঠাচ্ছে। যাই হোক, তো এইটা আমি ওনাদেরকে আমরা মিট করছিলাম, আমরা বলে দিছি যে রেল কিন্তু দেশের সব কিছুর সঙ্গে অন্য মধ্যে এটাও একটা অংশ, রেল কোনো আলাদা কিছু না। তো সুতরাং ওই যে এখন ওরা আমি বলার সাথে সাথে কিন্তু ওই ওয়াসা পানির সংযোগ দেওয়ার কথা বলে দিচ্ছে। আমি তো এটা কল্পনাই করতে পারি না যে চট্টগ্রাম রেল স্টেশনে পানি দেয় না, অথচ চিটাগং ওয়াসা আছে। তার তো এটা চিটাগং ওয়াসা তো থাকার কোনো প্রয়োজন নেই, কারণ ওইটাই তো সবচেয়ে ব্যস্ত, সবচেয়ে ব্যবহৃত তারপরে হচ্ছে এখানে যে হাসপাতালটা আছে, হাসপাতালটা এই 2টাতে দিয়ে দেবে। তো একই আমি ওই যে রেলের যে মহাপরিচালক আছেন, রেলের সচিব আছেন, রাস্তা বানানো এটা রেলের কাজ না, পানি দেওয়া এটা রেলের কাজ না। এগুলো কিন্তু আপনার উঠে আসতে হবে, এবং এর ফলে কিন্তু রেল অদক্ষ হয়ে যাচ্ছে, এবং রেলের ওই যে অপ্রয়োজনীয় খরচ হচ্ছে, এগুলো কিন্তু তো এই জন্য এগুলো আপনারা উন্মুক্ত করে দিতে হবে। কারণ এগুলো তো পাবলিক থরোফেয়ার। এটা যদি এমন হতো যে না এখানে শুধুমাত্র রেলের লোকই ব্যবহার করে, তা তো না, এখানে কিন্তু সবাই যাতায়াত করে। তো সুতরাং এটা ওই যে উনি তো রাস্তা তো চেয়ে পায় না, আর উনি আপনাকে করে দিতে চাচ্ছেন যে ডোবা টোবা এগুলো যেগুলো নিজেদের এগুলো কিন্তু মানে জনগণকে করতে হবে, জনগণকে এটা পরিষ্কার করতে হবে। এবং যদি খুব বড় আকারের কিছু হয় তাহলে সেটা হয়তো ওই যে সিটি কর্পোরেশন কিংবা সিডিএ কিংবা বিভাগীয় প্রশাসন দেখবে। আমাদের তো গোপন করার কিছু নাই, ইন্টারিম গভর্নমেন্টের তো আমাদের গোপন করার কিছু না। আমার তো কোনো আত্মীয় স্বজন কোনো রেলে কোনো টেন্ডার করতেছে না, কিংবা সচিবের কোনো আত্মীয় স্বজন রেলে টেন্ডার করতেছে না, কিংবা প্রধান উপদেষ্টার কেউ তো করে। সুতরাং আমাদের তো এখানে লুকানোর কিছু নাই। তো সেজন্য আমি ওই যে রেলের যে পূর্বাঞ্চলের জিএম তাকে নিয়েছে যে আপনাদেরকে যাতে একটা আনফেটার্ড অ্যাক্সেস দেয় আর কি, যা আপনারা যাতে সংবাদ সংগ্রহে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেটা দেখা। কিন্তু আবার একটা কথা বলি, কিন্তু আবার একটু কথা শোনেন,
কিন্তু আমি এটাও জানি আপনারা আবার অনেকে ব্যবসা করেন, বুঝতে পারছেন, অনেক সংবাদপত্র, অনেক গণমাধ্যম ব্যবসা করেন, এখানে কিন্তু ব্যবসা চলবে না। আপনি সত্যিকার গণমাধ্যম কর্মী যদি হন, আপনাকে আপনাকে এখানে আমাদের এরা সম্পূর্ণ সহায়তা প্রদান করবে। কিন্তু আপনি যদি আবার এইটাকে যে ব্ল্যাকমেইল করার জন্য ইয়ে করেন, বলে হ্যাঁ না আপনার নামে কিন্তু দিব ছাইবা, বুঝছেন, তো এই তারপরে ওই যে কোনো টেন্ডারের পক্ষে যদি ইয়ে করেন, এগুলো যদি করেন এগুলো আমরা বুঝতে পারি। আমাদের যে চুল যে পাকছে এটা কিন্তু এমনি পাকে নাই, মানে এগুলো দেখে 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 পাকছে। তো সুতরাং আপনি যতক্ষণ ন্যায্য সাংবাদিকতা করবেন, আপনি আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন, রেলের সহযোগিতা না পাবেন। যদি আপনি ওই যে কি বলে পূর্বাঞ্চল রেলের যদি সহযোগিতা না পান, তাহলে ওই যে মহাপরিচালককে জানান, মহাপরিচালক যদি না পারে তখন আমাদের সচিবকে জানাবেন, সচিবকে না জানলে আমরা জানাবো, আমি নিশ্চিত করবো যে আপনি যাতে কোনো ইনফরমেশন আপনাদের কাছ থেকে বিতরণ করে না হয়। ওই যে রেলের কালো বিড়াল সম্পর্কে উনি জিজ্ঞেস করছেন, তো এইটার ব্যাপারে যেটা সেটা হচ্ছে কি যে আপনারা জানেন যে কালো বিড়াল কিন্তু উপরে থাকে, কালো বিড়াল কিন্তু নিচে থাকে না। তো এখন আমরা অন্তর্বর্তী সরকারের যে আছে এখানে আমি আপনারা নিশ্চিতভাবে বলতে পারি, আপনারা খোঁজ দিতে পারেন যে আমাদের মধ্যে কোনো কালো বিড়াল নাই। তো সুতরাং আমরা একটু হয়তো সময় লাগবে। আর এটাও আরেকটা হচ্ছে যে ওই যে কালো বিড়াল হচ্ছে কি উপরে কালো বিড়াল থাকলে নিচেও কালো বিড়াল হয়, কিন্তু অন্য মানুষের যখন দেখে উপরে যখন কালো বিড়াল নাই তখন নিচেও কালো বিড়ালেরা আর কালো বিড়ালের আচরণ করে না। তো ওই জন্য আমরা কিন্তু আপনারা জানেন না, আমরা কিন্তু অনেক লোকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, যে বিআরটি হতো অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা কিন্তু এগুলো নিচ্ছি। কিন্তু এগুলো একটা মুশকিল হলো কি যে আমাদের দেশের দুর্নীতি এত ইয়ে হয়ে গেছে যে আপনি তো সবাইকে বাদ দিতে হবে, সবাইকে বাদ দিলে তো আমি আর রাষ্ট্র চালাতে পারবো না।